আর নবীর উম্মতের দল সকালবেলা ফাতেমা চলে গেল, ওই কাঠুরিয়ার বাড়ি হাজির হয়, ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিছে। ঘরের মধ্যে হইতে আওয়াজ, কে তুমি আমার বাড়ি হাজির হয়ে গেল? ফাতেমা ডাক দিয়া বলে, ও বোন, আমি হলাম নবীজির কলিজার টুকরা, নবীজির কন্যা ফাতেমা। ঘরের মধ্যে হইতে আওয়াজ দেয়, ও ফাতেমা, বলো তুমি কেন আমার বাড়ি আসছো? ফাতেমা ডেকে বলে, রে বোন, একটু দেখা করতে চাই, তোমার সঙ্গে আমি একটু দেখা করার জন্য তোমার বাড়ি আসলাম। ঘরের মধ্যে হইতে আওয়াজ, ও বোন ফাতেমা, তবে শুনো, আমি তোমার সঙ্গে আজকে দেখা করতে পারবো না, কারণ আমার স্বামী কাঠুরি, একজন জঙ্গলার মধ্যে কাঠ কেটে কেটে বাজারে বিক্রয় করে জীবনটা চালায়। আমার স্বামীর অনুমতি ছাড়া আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। ও ফাতেমা, তবে আমি তোমার কাছে বড় ক্ষমা চাই, আগামীকাল আসবা, আমি তোমার সঙ্গে দেখা করব আমার স্বামীর অনুমতি নিয়া। যদিও তুমি একজন নারী, আমিও তো একজন নারী, তোমার সঙ্গে দেখা করা জায়েজ আছে, তবে আমি আজকে তোমার সঙ্গে দেখা করতে পারবো না, আমার স্বামীর অনুমতি লাগবে। কারণ আমার স্বামী কষ্ট করে করে রুজি কইরা আমাকে খাবারের ব্যবস্থা করে, আমার স্বামী কাঠ কাটার জন্য জঙ্গলার মধ্যে চলে গেল। যতক্ষণ পর্যন্ত আমার স্বামী বাড়ির মধ্যে না আসে, ততক্ষণ পর্যন্ত আমি ঘরের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহর কালাম তেলাওয়াত করি। আমার স্বামীর অনুমতি ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে আমি কারো সঙ্গে আমি দেখা করি না। ফাতেমা বাড়ি চলে গেল। পরের দিন হাসান হোসেনকে নাস্তা খাওয়াইয়া আবার যখন কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা হয়, ছোট সন্তান হোসেন ডাক দিয়া বলে, মা, গতকালকে তুমি একাই বেড়াইতে গেছো, আজকে কোথায় যাও? আজকে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাইবা। ফাতেমা হোসেনকে নিয়ে আবার কাঠুরিয়ার বাড়ি চলে যায়। এরে মুমিন, ওই কাঠুরিয়ার ঘরের দরজায় দাঁড়ায়, আবার আগের মতন সালাম দেয়। ঘরের মধ্যে হইতে সালামের উত্তর দিয়া দিল। হোসেন ডাক দিয়া বলে, মা, গতকালকে কি আপনি এই বাড়িতে বেড়াইতে এসেছিলেন বলেন? ফাতেমা ডেকে বলেন, সন্তান, হ্যাঁ, গতকালকে আমি এই বাড়িতে আমি বেড়াইতে এসেছিলাম। ঘরের মধ্যে থেকে আবার আওয়াজ, ও বোন ফাতেমা, তোমার সাথে নতুন একটা কণ্ঠের আওয়াজ পাই, বলো কাকে তুমি সঙ্গে করে আমার বাড়ি আসছো? ফাতেমা ডাক দিয়া বলে, রে বোন, আমার ছোট্ট সন্তান আমি হোসেনকে নিয়ে হাজির হইলাম, তুমি দেখা করতে পারবা? ঘরের মধ্যে হইতে আবার আওয়াজ দেয়, ও বোন ফাতেমা, তোমার সঙ্গে দেখা করব এমন অনুমতি নিলাম, তবে তোমার সন্তানকে কেন তুমি সঙ্গে কইরা আনলা? আজকেও তুমি চলে যাও, তবে তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দিবা। সন্তানকে আনার কারণে আজকে দেখা করতে পারবো না। আমার স্বামী সন্ধ্যাবেলা কাঠ কাইটা আবার যখন বাড়ি আসবে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব। তবে আমার স্বামী যদি অনুমতি দেয়, আমি আগামীকাল তোমার সঙ্গে দেখা করব। এরে আল্লাহর গোলাম,
ফাতিমা আমার বাড়ির দিকে রওনা হয়। হঠাৎ করে নজর দিয়া দেখতে পায় একটা জায়গার মধ্যে একটা গ্লাস পানি রাখা, এক জায়গার মধ্যে একটা দড়ি রাখা, আবার একটা কত সুন্দর লাঠি রাখা। এই তিনটা জিনিস সুন্দর করে গুছানো একটা জায়গায় রাখা। ফাতেমা ডেকে বলে, রে বোন, দুনিয়ায় বুঝি তোমার সঙ্গে দেখা হবে না, তবে তোমার চেহারা দেখার জন্য এসেছিলাম। তবে একটা সুসংবাদ জানাইয়া যায়, দুনিয়ার জমিনে যদি দেখা না হয়, পরকালে আমার আল্লাহ জান্নাতের মধ্যে তোমার সঙ্গে পরিচয় করাইয়া দিবে। এরে বোন, তবে বলো, এই শেষ বিদায় বেলা আমি চলে যাব, এই তিনটা জিনিস তুমি এক জায়গার মধ্যে কেন রাখলা? এই লাঠি ওদিকে এক জায়গার মধ্যে রাখা, একটা দড়ি রাখা, এক গ্লাস পানি রাখা। এরে বোন বলো, এই তিনটা জিনিস তুমি এক জায়গার মধ্যে কেন রাখছ? ঘরের মধ্যে আওয়াজ, ও বোন ফাতেমা, আমার গোপন আমলের কথা আমি কাউকে বলি না, তবে আজকে তুমি আমাকে বলতে বাধ্য করলা। এর বোন, এই তিনটা জিনিস আমি কেন রাখলাম তবে শুনো। আমার স্বামী জঙ্গলায় কাঠ কাটার জন্য চলে যায়, সন্ধ্যাবেলা যখন বাড়ি হাজির হয়ে যাবে, সর্বপ্রথম আমার স্বামীর জন্য হাদিয়া হলো এই পানি গেলাস। এই পানি গেলাস সর্বপ্রথম আমার স্বামীর জন্য হাদিয়া। আর নবী বলেন, একটা গ্লাস স্বামী পানি চাওয়ার আগে কোনো ব্যক্তি যদি একটা গ্লাস পানি স্বামীর হাতের মধ্যে তুলে দেয়, আল্লাহর নবী বলেন 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ ওই নারীর আমলনামায় দান করে দেয়। আজকে ঘরে যেয়ে খালি কইেন, একটু বিবি একটা গ্লাস পানি দেয়, দেখবেন না কেমন সারি মাইরা কথা কয়, তোমার আপনাই লইয়া খাইতে পারো না, আমার কাছে চাও কা? ও পর্দার মা গো, স্বামীর খেদমত করবা। আম্মাজান আয়েশার কাছে মদিনার একজন মহিলা ডাক দিয়ে বলে, ও আম্মাজান আয়েশা, পুরুষেরা জানাজার নামাজ আদায় করে, পুরুষগণ ঈদের নামাজ আদায় করে নেয়, পুরুষেরা জুমার নামাজ আদায় করে, তবে আমরা তো নারী, আমরা জুমার নামাজ আদায় করতে পারি না, আমরা ঈদের নামাজ আদায় করতে পারি না, আমরা জানাজার নামাজ আদায় করতে পারি না। এই সমস্ত সওয়াব থেকে তো আমরা বঞ্চিত হয়ে গেলাম। আম্মাজান আয়েশা যখন নবীর কাছে খবরটা জানায়, নবীজি ডাক দেয়া কয়, আয়েশা তুমি তাদেরকে জানাইয়া দিও না, না তারা এই সমস্ত নেকি থেকে বঞ্চিত হবে না। বরং একটা নারী যদি পর্দার মধ্যে থাকে, স্বামীর খেদমত করে, আল্লাহর হুকুম পালন করে, ওই নারীর আমলনামার মধ্যে আল্লাহ তাআলা জানাজার নামাজের সওয়াব দান করে দিবেন, আল্লাহ তাআলা জুমার নামাজ আদায় করার সওয়াব দান করে দিবেন, আল্লাহ তাআলা ঈদের নামাজ আদায় করার সওয়াব ওই নারীর আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দান করে দিবেন। এখন নারীরা কয়, কি রে, আমরা ঘরের মধ্যে বন্দী থাকবো কা? সমান অধিকার, এমন সমান অধিকারের স্লোগান দিয়ে নাম। এই জন্য এখন পুরুষের আর কোনো সমাজে দাম নাই। ঢাকা শহর বাজারই বাইরে গেছে, বউ বাজার। কারণ নারীরা এখন শুধু বাজারের মধ্যে ঠেলা ঠেলি আর ধাক্কা ধাক্কি, পুরুষে আনে তাতে হয় না। আরে একজন নারী তো পর্দার মধ্যে থাকবে, স্বামীর খেদমত করবে, আল্লাহ তাআলা ওই ঘরটার মধ্যে আল্লাহ শান্তি দিয়া ভরপুর করে দিবেন। কিন্তু বর্তমান যুগের নারীরা স্বামীর খেদমত করতে চায় না, বরং এরা চায় সমান অধিকার। স্বামী চাকরি করে হয় না, ম্যাডাম কয় একলা চাকরি করো, ডাইল ভাত করো, খাইয়া জীবন চালিয়ে তৈব, আমিও চাকরি করব। বেডা কয় ঠিক আছে চাকরি দিতে আসি,
ম্যাডামও চাকরি করে, স্বামীও চাকরি করে। আর দুনিয়ার জমিনের মধ্যে যেই আল্লাহর বান্দা বিবিরে দিয়া চাকরি করাইবে, ও দুনিয়ার জমিনের মধ্যে কোনো দিন ওর কপালে শান্তি জুটবে না। কারণ বেপারদা রাইখা বউরে দিয়া চাকরি করাইছো, ওই বিবি দিয়া কোনোদিন দুনিয়ায় সুখ পাইবা না। স্বামী চাকরি করে বেতন 20,000, ম্যাডামও চাকরি করে বেতন পায় 30,000। পাওয়ার কার বেশি? ম্যাডামের পাওয়ার বেশি, কারণ ম্যাডামের বেতনও বেশি। আর মহিলারা যদি টাকার মালিক হয়, পুরুষের মোটেও দাম দেবে না, ডেলি 10 বার তালাক দেবে। এরে আল্লাহর গোলাম, স্বামী বাসারা প্রতিদিন অফিস থেকে আইসা সুন্দর করে বাসারা সুন্দর করে সাজায়, নিজে অফিস থেকে আইসা রান্না বান্না করে, ম্যাডাম সন্ধ্যাবেলা আইসা খায় আর ঘুমায়। স্বামী কয় কি ব্যাপার? আগে হুজুর কাছে শুনতাম নারীরা স্বামীর খেদমত করবে, এখন তো উল্টো হয়ে গেছে, আমি তার খেদমত করি। আজকে আর কিছুই করবো না, ঘরটা পুরা গুছালো। সন্ধ্যাবেলা ম্যাডাম বাড়ি আসার পর মেজাজ বড় গরম, ডাক দেয়া গায়, ও স্বামী আমার, বলেন ঘরটা কেন গুছালো দেখা যায়? স্বামী ডেকে বলে, বিবি, তবে গরম আওয়াজ নিয়ে স্বামীর সঙ্গে কথা বলবা না, নরম নরম ব্যবহার করবা। কারণ আগে হুজুর কাছে শুনতাম স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত। ম্যাডাম কয় কোন হুজুর ফতুয়া দিস? আবার তার কাছে যাও, তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার পার নিচে আমার জান্নাত না, আমার পার নিচে তোমার জান্নাত। তোমার চাইতে তো বেতন আমার বেশি। স্বামী বেচারা ডাক দিয়া বলে, বিবি, তবে আর তোমাকে দিয়া চাকরি করাইতে চাই না, পর্দায় থাকবা, আল্লাহর হুকুম পালন করবা। ম্যাডাম ডেকে বলে, ও স্বামী আমার, দরকার হলে তোর সংসার ছাড়মু, তারপরও চাকরি ছাড়মু না। দেখেন না বর্তমান যুগের নারীরা স্বামীর সঙ্গে ঝগড়া বাজার আগেই তুই তুই ব্যবহার শুরু করে দেয়। কারণ এখন স্বামীকে তুই তুই করে ব্যবহার করা কিছুই মনেই করে না। আর আগের যুগের নারীরা স্বামীর নামটা মুখে নিতেও তারা বড় লজ্জা পাইতো, এটা লজ্জা পাইতো। ওই এক মহিলার স্বামীর নাম হলো আব্দুল হামিদ। রুকু থেকে আমরা যখন উঠি কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা। দাঁড়িয়ে বলি রব্বানা লাকাল হামদ। মহিলা কয় কোন ঝামেলায় পড়লাম, আমার স্বামীর নামটা এই জায়গায় লকিল লেগে, আমার স্বামীর নাম হামিদ, এই জায়গায় হামিদ আইলো কি ব্যাপার? কেন আমার স্বামীর নামটা এই জায়গায় আসলো? কেমন করে এখনো স্বামীর নামটা মুখে উচ্চারণ করি? আল্লাহর বান্দি যখন নামাজে যাইতো, এখন রুকু থেকে উঠে বলতো সামি আল্লাহু লিমান, আমগো ঘরের হ্যায়। তারপরও স্বামীর নামটা আল্লাহর বান্দি মুখে নিত না, বড় লজ্জা লাগতো। আর বর্তমান যুগের নারীরা কয় স্বামীর নাম মুখে নেওয়া তো দূরের কথা, তুই তুই করে বাপ মার সামনে ব্যবহার করে। আল্লাহ হেদায়েত দান করুক।